আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুমানা পারভিন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মানব স্বাস্থ্য সুরক্ষায় ব্যবহৃত মেডিসিনের বর্জ্য যত্রতত্র ফেলে দেওয়া হলে তা থেকে প্রকৃতি ও পরিবেশে রোগ জীবাণু ছড়ায়। এক পর্যায়ে এই সকল জীবাণু থেকে মানবদেহে নানা রোগের সংক্রমণ ঘটে। ফলে রোগ জীবাণু সংক্রমণ রোধে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, সিরাজগঞ্জ বর্তমান একটি চিকিৎসা সেবার হাবে পরিণত হয়েছে। এই জেলায় 3টি মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি অন্তত 20টি বৃহৎ স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। এগুলো থেকে প্রতিনিয়ত মেডিকেল বর্জ্য বের হচ্ছে। এই বর্জ্য ব্যবস্থাপনায় সরকারের নেওয়া উদ্যোগ সফল করতে সকলকেই সচেতন হতে হবে। আজ সিরাজগঞ্জে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনার জন্য সাধারণ সংশোধন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনার জন্য সাধারণ সংশোধন কেন্দ্রের উদ্বোধন ঘোষণা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। অনুষ্ঠানে সিরাজগঞ্জের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নুরুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রৌফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন খান ও দাতা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু একদিনের সরকারি সফরে আগামীকাল রাজশাহী আসবেন। তিনি সকাল 8টায় বিমানযোগে রাজশাহী এসে পৌঁছাবেন। মন্ত্রী ওই দিন সকাল 10টায় রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা পরিদর্শন করবেন। বেলা 11টায় নগরীর তালাইমারি 28 নম্বর ওয়ার্ডে রাজশাহী আধুনিক কসাইখানা নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শন করবেন। দুপুর 12টায় প্রতিমন্ত্রী রাজশাহী সিটি কর্পোরেশনের নগর ভবনে আধুনিক কসাইখানা নির্মাণ সংক্রান্ত অংশীজনদের সঙ্গে আয়োজিত বিনিময় সভায় প্রধান অতিথির হিসেবে অংশগ্রহণ করবেন। এরপর বিকাল 4টায় শহীদ জিয়া শিশু পার্ক পরিদর্শন করবেন। প্রতিমন্ত্রী ওই দিন সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। পৃথক শোক বার্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তরুণদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি, এই প্রতিপাদ্যে আজ নাটোরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক আসমা শাহীন এতে সভাপতিত্ব করেন। এ সময় বক্তারা বলেন, জনসংখ্যা একটি দেশের শক্তি, তবে সেই জনসংখ্যাকে দক্ষ, সুস্থ, শিক্ষিত ও কর্মক্ষম মানব সম্পদে রূপান্তরিত করতে না পারলে তা উন্নয়নের পথে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা টেকসই করতে পরিবার পরিকল্পনা, মাতৃ ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, কিশোর কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা এবং মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। একটি পরিকল্পিত পরিবার যেমন একটি সুখী পরিবারের ভিত্তি গড়ে তোলে, তেমনি একটি পরিকল্পিত জনসংখ্যা দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করে। প্রত্যেকের দায়িত্ব পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতন হওয়া, বাল্যবিবাহ প্রতিরোধ করা, নারীর স্বাস্থ্য ও অধিকার নিশ্চিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও শিক্ষিত হিসেবে গড়ে তুলতে একযোগে কাজ করা। পাবনা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় পাবনা 4 আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল, পাবনা পুলিশ সুপার সফিউল্লাহ, সিভিল সার্জন ডাক্তার আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে চেকপোস্ট অভিযান বৃদ্ধি, বালু মাহাল সংক্রান্ত সমস্যা নিরসন, অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ, অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও পরিবেশগত ক্ষতিরোধ, চোরাচালানি ও নকল পণ্য সংক্রান্ত এবং শহরের যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণে আলোচনা করা হয়। সভায় জুন মাসের জেলা আইন শৃঙ্খলা বিষয়ে প্রতিবেদন তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালি। পরে সদস্যদের মতবিনিময় পরে আইন শৃঙ্খলা বিভিন্ন বিষয় নিয়ে দিক নির্দেশনা দেন জেলা প্রশাসক। সবশেষে আবহাওয়া।
আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 30.7 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 87%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 57 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 5 মিনিটে।